আমাদের মাঝে ট্রফি নিয়ে আসছে নতুন করে খেলার মাঠ সেজেছে দেখাবো সব মেগা চ্যানেল খেলা হবে আজ ইসিএল ভিডিও করলাম না ইসিএল ঈদ ক্রিকেট লিগ ইসিএল ঈদ ক্রিকেট লিগ সেই আমাকে এসে পড়েছে দেখো গিয়াস ভাই কমেন্টে শুনে মজা পাবে সবাই মেগা আইরিন এখন আমরা পুরস্কার বিতরণী নাম ঘোষণা করব ম্যান অফ দ্য ম্যাচ টর্নেডো বনাম বেঙ্গলি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আকিব আকিব তুমি কোথায় পুরস্কার বিতরণ করবেন সোহেল মামা সোহেল প্রধান সোহেল প্রধান পুরস্কার দিবেন ম্যান অফ দ্য ম্যাচ আকিব খুব ভালোই খেলেছেন মামা একটু ডেঞ্জার বনাম ডাইনামিক ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তামিম তামিমের হাতে পুরস্কার হাতে তুলে দিচ্ছেন সোহেল প্রধান চমৎকার থ্যাংক ইউ সোহেল মামা ম্যান অফ দ্য ম্যাচ ডেঞ্জার ভার্সেস বেঙ্গলি আবার তামিম তামিম পুরস্কার বিতরণ হাতে তুলে ফারুক প্রধান চমৎকার খেলছেন আজকে ডাইনামিক ভার্সেস টর্নেডো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রাপ্পি ফজলে রাপ্পি উনি কি আছেন আচ্ছা ঠিক আছে আমাদের পক্ষ থেকে ফারুক প্রধান পুরস্কার হাতে তুলে দিচ্ছেন আসিফ তুলে দিচ্ছেন মামা আসেন টর্নেডো বনাম ডেঞ্জার টর্নেডো বনাম ডেঞ্জার ম্যান অফ দ্য ম্যাচ তামিম আবার হাতে ট্রফি তুলে দিচ্ছেন শরীফ প্রধান শরীফ মামা একটু দাঁড়ান আরেকটি ট্রফি আছে এটা দিতে হবে ডাইনামিক ভার্সেস বেঙ্গলি ম্যান অফ দ্য ম্যাচ দৌলত পুরস্কার হাতে তুলে দিবেন শরীফ প্রধান আমরা হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ ডেঞ্জার ভার্সেস ডাইনামিক প্লেয়ার অফ দ্য ম্যাচ ফয়সাল পুরস্কার দেবেন কাউসার মামা ফয়সাল মামা ফয়সালকে হাতে ট্রফি তুলে দিচ্ছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হবে আমি বলবো তামিম হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মিজানুর রহমান প্রধান শুরু থেকে এখন দেখলাম যে রানার সাহেবের তামিম প্রায় অনেকগুলি বস্তা বইরা সে তার ট্রফি নিয়ে গেল এখন আমি মনে করি তার একটা ব্যক্তিগত অভিমত সবার কাছে পেশ করা দরকার আমি তামিমকে বিনয় অনুরোধ করছি তুমি আমার এই সাউন্ড সিস্টেমের সামনে চলে আসো এখন তোমার অভিমত সকলের কাছে প্রকাশ করো এর মাধ্যমে অনেকে অনুপ্রাণিত হবে পাশাপাশি খেলার আগ্রহ উদ্দীপনা আরো বৃদ্ধ হবে বলে আমি আশা করি এখন আপনাদের সম্মুখে
আজকের রানার্স আপ তামিম আপনাদের সম্পর্কে কিছু এই ব্যাপারে কিছু বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা টিম হিসেবে সবাই ভালো খেলেছি, হয়তো বা কেউ পারফরমেন্স করছে, কেউ করতে পারে নাই, কেউ মন খারাপ করার দরকার নাই। আগামীতে আমরা সবাই ভালো খেলবো এবং প্রতি বছর আমরা এইভাবে ইসিএল আয়োজন করব এবং সবাই পার্টিসিপেট করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তামিম, তার বক্তব্য আমার কাছে খুবই ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই যারা এই আয়োজন করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, এই টুর্নামেন্ট আমাদের 3 বছর চলে গেল। এই ব্যাপারে প্রধান অতিথি মিজানুর রহমান প্রধান কিছু বলবেন। ধন্যবাদ গিয়াস মামা। উপস্থিত সম্মানিত খেলোয়াড়বৃন্দ, আমার সহপাঠী, আমার বড় ভাই এবং অধীর আগ্রহ নিয়ে যারা এই খেলা উপভোগ করছেন তাদেরকে আজকে রাত্রে শুভরাত্রি এবং ঈদ মোবারক। যেহেতু ঈদকে কেন্দ্র করে এই আয়োজিত অনুষ্ঠান, আপনারা অবগত আছেন, পরপর 4টি দলই একে অন্যের সাথে প্রতিযোগিতা করেছে। হার জিত থাকবেই, এটা জীবনের নিয়ম। তবে জয় পরাজয়ের মাধ্যমে জীবন চলতে হবে। যারা পরাজিত হয়েছে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ। আশা রাখি আবার আগামীতে তোমরা আরো ভালো খেলবে, এই প্রত্যাশায় আমরা সবাই দোয়া করছি। আর যারা জয় হয়েছে তাদের আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। পাশাপাশি আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে আজকের এই পুরা খেলার শুরু থেকে এই পর্যন্ত ধারাভাষ্যকার করেছেন আমার প্রাণপ্রিয় গিয়াস মামা। ওনাকে আমার 4 দলের পক্ষ প্লাস আমাদের প্রধান পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। পাশাপাশি যারা সাউন্ড সিস্টেম ও লাইট সিস্টেমের মাধ্যমে সুন্দরভাবে এই খেলাটাকে নিয়ন্ত্রণ করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যেহেতু হার জিত থাকবে, এখন মাহেন্দ্রক্ষণ, তবে খেলা সবাই ভালো খেলেছে। হার জিতের এ বিষয়ে এক পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে একটা দল বিজয় এটি স্বাভাবিক। সুতরাং যারা পরাজিত হয়েছেন বা পরাজিত হয়েছ তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কথা, তোমাদের অরিত হওয়ার কোনো কারণ নেই, অবহেলার কারণ নেই। আগামীতে ভালো খেলবো এই প্রত্যাশা সবাই করি। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত আমাদের কমিটি যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমি খুবই খুশি হয়েছি যে আমাদের 90 দশকে যে আমরা ছিলাম তারা মোটামুটি ঈদকে খুব সুন্দরভাবে উপভোগ করতাম, কিন্তু বর্তমান অ্যান্ড্রয়েড যুগে সবাই মোবাইল নিয়ে এত ব্যস্ত থাকি ঈদটাকে উপভোগ করতে পারি না। তো ওদেরকে ধন্যবাদ জানাই, এত ব্যস্ততার মাধ্যমে পড়াশোনা থাকেও ওরা যে সুন্দর একটা খেলার আয়োজন করছে, পাশাপাশি এই সুন্দর মাহেন্দ্রক্ষণের একটা পরিস্থিতি করছে, এই জন্য সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকলের একটা করতালি দিই। এখন ফাইনাল পুরস্কার, যেই ম্যাচ ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছেন ডাইনামিক টাইগন ক্যাপ্টেন সিমন, আপনি আমাদের মঞ্চে আসুন। আপনার অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি। আপনি এই ফাইনাল ম্যাচে উইন হয়েছেন, আপনার অনুভূতিটা আমাদেরকে একটু প্রকাশ করে জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে আমাদের ঈদ ক্রিকেট লিগের আয়োজন। আলহামদুলিল্লাহ আমাদের এবার 3য় আসর খুব সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এমনকি আমার দল চ্যাম্পিয়ন হওয়াতে আমি খুবই আনন্দিত। আমি এই আনন্দটা সবার মাঝে ভাগ করতে চাই ঈদ উপলক্ষে। এমনকি আমার টিমমেটদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা তাদের বেস্ট এফোর্ট দেওয়ার কারণে আজকে আমি চ্যাম্পিয়ন হতে পারছি। এই উৎসব সবার জন্য, আর আমি আমার এই জয়টা আমার ছেলের সবাইকে উৎসর্গ করতেছি। ঠিক আছে, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে এত সুন্দর আয়োজন করার জন্য। ইনশাআল্লাহ সামনে এরকম ভালো আয়োজন হবে। আর যারা বিবাহ করেন তাদেরকে অনুপ্রাণিত করো যখন বিবাহ করে। এখন দীর্ঘায়ী করবো না, পুরস্কার হাতে তুলে দেই। রাত অনেক অতিবাহিত হতে যাচ্ছে। উইনার ডাইনামিক টাইগন্স, উইনার ট্রফি হাতে তুলে দিবেন। মামা আপনারা সবাই আসেন, একসাথে উইনার ট্রফিটা তুলে দিবেন সবাই।
মিজান প্রধান সবাই একত্রিত হয়ে এই ট্রফি হাতে তুলে দিবেন। ফাইনাল ডাইনামিক টাইগন্স সিমন হাতে ট্রফি দিন না, একটু দেন, আপনি দিবেন। ট্রফি হাতে তুলে দিচ্ছেন, হাতে তুলে দিচ্ছেন। ফাইনাল ট্রফি, ফাইনাল। সবাই আসো, সবাই আসো, ওইটা পরে দেখো। এসে পড়েছে দেখো গিয়াস ভাই, কমেন্টে শুনে মজা পাবে সবাই। ঈশা ইসেল বলে বলে চল, দেখাবো সত্যি আজকে রাতে বলে, খেলা হবে ICL এ। ইয়ে মাঠের নামলে ডাইনামিকটা টাইগন্স, শুনবে সবাই বাঘ সিংহের গর্জন, দুরন্ত সাহস আর শক্তি দিয়ে জয় করবো আমরা অর্জন। আমরা ডাইনামিক টাইগন্স, আমরা ডাইনামিক টাইগন্স, আমরা খেলবো হৃদয় দিয়ে, লড়বো আগুন হয়ে, স্পিনে সবাইকে খাওয়াবো, চাপিয়ে রানের পাহাড় করবো, শেষ পর্যন্ত লড়াই করে আমরাই হব চ্যাম্পিয়ন সস। আমরা ডাইনামিক টাইগন্স, আমরা ডাইনামিক টাইগন্স।